আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমরা আছি মদিনার ঐতিহাসিক কবরস্থান, যেটাকে বলা হয় মাকবারাতুল বাকি, বাকি কবরস্থান। আরেকটি নাম হচ্ছে বাকিউল গরকদ, কারণ এখানে গরকদ গাছটি ছিল মরুভূমির কাঁটাযুক্ত যে গাছ, উট যেই গাছটি খায়। তো এই জায়গাতে অসংখ্য গরকদ গাছ ছিল, এই জন্য এর নাম হচ্ছে বাকিউল গরকদ। মসজিদে নববীর খুব পাশেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে আসরের নামাজের পরে যাদের জানাজা হয়েছে তাদের দাফন হচ্ছে। তারা অনেক সৌভাগ্যবান যে পবিত্র মাহে রমাদানুল মুবারকে তাদের ইন্তেকাল হয়েছে এবং বাকিউল গরকদে, মাকবারাতুল বাকি অথবা বাকি কবরস্থানে তাদের দাফন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করুক। অসংখ্য কবর আমরা দেখতে পাচ্ছি এখানে। মসজিদে নববীর সবুজ গম্বুজ দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। কবর জিয়ারতের সুন্নাহ হচ্ছে আমরা যখন কবর জিয়ারত করতে আসব তখন আমরা কবরবাসীকে সালাম জানাবো, আসসালামু আলাইকুম ইয়া আহলা দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমাত ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। অর্থাৎ আল্লাহ যেন তাদের উপর শান্তি বর্ষণ করেন এবং আমরা মৃত্যুর কথাকে স্মরণ করব। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আজকে আমরা যেভাবে কবরবাসীকে আমরা কবরে দেখতে পাচ্ছি, আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে এইভাবে কবরে দেখবে, অর্থাৎ আমরা তখন কবরে থাকব। আমরাও আপনাদের পথযাত্রী। মৃত্যুকে স্মরণ করা, পরকালকে স্মরণ করাই হচ্ছে কবর জিয়ারতের মেইন উদ্দেশ্য, মেইন পারপাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কারণ সেই সময় তারা কবরের পূজা করত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। এরপরে বললেন, আলা ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করতে পারো। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, কেননা কবর জিয়ারত করলে পরকালের কথা স্মরণ হয়। অন্য হাদিসে এসছে ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, এটা মৃত্যুকে স্মরণ করায়। তো এই মৃত্যুকে স্মরণ করার জন্য এবং পরকালকে স্মরণ করার জন্য আমাদের কবর জিয়ারত করা উচিত এবং কবর জিয়ারত করতে হবে। কিন্তু আমরা দেখা যায় অনেকেই আমাদের দেশে, পৃথিবীর বিভিন্ন স্থানে অনেকেই পীরের কবর, বিভিন্ন মাজার জিয়ারত করে, তাদের থেকে মনে করে যে বরকত লাভ করবে, সোয়াব লাভ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক, এটা সম্পূর্ণ শিরক। তো কবর জিয়ারতের যে উদ্দেশ্য, যেটা হাদিসে এসছে, সেটা হচ্ছে মৃত্যুকে স্মরণ করা এবং পরকালকে স্মরণ করা, যে একদিন আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের জীবনের সমস্ত কিছুর হিসাব দিতে হবে। এই সব কথা চিন্তা করার জন্যই মূলত কবর জিয়ারত করা উচিত। এটাই ইসলামের শিক্ষা। বিশেষ করে এই পবিত্র মাহে রমাদানুল মুবারকে আমাদের বাংলাদেশে যা হচ্ছে, মারামারি, খুনাখুনি, চাঁদাবাজি, আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের সবাইকে কবরে আসতে হবে, আমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে, কিসের জন্য আমি ক্ষমতার বড়াই করছি, কিসের জন্য আমি অন্যের জমি দখল করছি, চাঁদাবাজি করছি? আমার কোনো কিছুই তো স্থায়ী না, আমার স্থায়ী হচ্ছে এই জায়গাগুলো। আর যদি চিন্তা করি, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি কবরস্থান এখানে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আত্মীয় স্বজনের কবর আছে, ওনার মেয়েদের কবর, ওনার স্ত্রীদের কবর। তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষগুলোও কিন্তু বেঁচে থাকতে পারেনি, তারাও মাটির নিচে চলে গেছে। তো আমার আপনার কি অবস্থা হবে? তো এই জন্য আমরা এই পবিত্র মাহে রমাদানুল মুবারকে আমরা ঝগড়া, বিদ্বেষ, খুনাখুনি, রাহাজানি, তারপর চাঁদাবাজি, এগুলো বাদ দিয়ে আমরা এক আল্লাহর প্রতি আমরা নিমগ্ন হই। পবিত্র এই রমজান মাসটাকে আমরা ইবাদতের মধ্যে আমরা কাটানোর চেষ্টা করি, সহযোগিতা করার চেষ্টা করি। যারা গরিব দুঃখী আছেন তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করি। আমরা অন্যের হক আমরা নষ্ট না করি, বরং যাদের আমানত আছে আমরা সেটাকে সঠিকভাবে আমরা আদায় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।